মেদিনীপুরকে ধ্বংস করে দেবো, রাজার বাবা যেতে না পারে। তো আমি আবার 6 দিনের জন্য ঘর ছাড়া, তাই আমি আগের দিন রাতে যাবতীয় সামগ্রী এক এক করে গোছাতে শুরু করে দিলাম আগামী 6 দিনের অফিস ট্রিপের জন্য। তাই প্রথমে জামা প্যান্টগুলো ইস্ত্রি করে তারপর একে একে প্রত্যেকটা প্যান্টের ভাঁজে একটা করে শার্ট ঢুকিয়ে নিলাম, যাতে শার্টের আয়রনগুলো নষ্ট না হয়। এই গোছাতে গোছাতে শৈলী আর মাম্মাম এটা জানা সত্ত্বেও আবারও জিজ্ঞাসা করলো যে তুমি কবে ফিরবে বাবা। হয়তো প্রতিবার এটা আশা রেখেই বলে যদি আমি 2 দিন আগে বাড়ি ফিরে আসি। আর সত্যি কথা বলতে আমারও সেই সময়টা খারাপই লাগে। যাই হোক, একটা ব্যাগ গোছানো হয়ে গেছে, এবার আর একটা ব্যাগ গোছানোর পালা। তাতে ল্যাপটপ আর চার্জারগুলো নিতে হবে, কারণ এগুলোই আমাদের ভার্চুয়াল লাইফটাকে জীবিত রাখবে। তারপর সমস্ত ব্যাগ গোছানোর পর হঠাৎ ব্যাগটা রাখতে গিয়ে মাম্মাম বলে ওঠে, এবারে যেতে হবে না পাপা। আর এটা একটা এমনি ভিডিও বানাতে গেছিলাম, যেহেতু প্রতিবারই ও এরকম করে, আর তাতে যে ও এরকম ভাবে কেঁদে উঠবে একদমই ভাবতে পারিনি। আশা করি সময়ের সাথে সাথে ও এটা বুঝবে যে এটাই আমাদের জীবন। তাই ও শেষমেশ একটাই উপায় বার করলো, যদি ও মেদিনীপুরটাকেই ধ্বংস করে দেয় তাহলে হয়তো আমি আর মেদিনীপুর যাব না।